অনলি ম্যাথ নলেজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীদের শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি ক্লাস অষ্টম শ্রেণীর যে গুণের বইটা আছে সেই গুণের বই যে উৎপাদক বিশ্লেষণ যে অধ্যায়টা আছে, যেমন এই যে উৎপাদক বিশ্লেষণের অধ্যায়, যে 13 নম্বর অধ্যায় উৎপাদক বিশ্লেষণ, সেই উৎপাদক বিশ্লেষণের আমি এখানে যে নিজে করি 13.1 যেখানে যে অঙ্কগুলো আছে 1, 2 করে আছে, এই অঙ্কগুলো আমি দেখাবো। আপনারা অবশ্যই দেখবেন কীভাবে হচ্ছে উৎপাদক বিশ্লেষণ খুব সহজভাবে এবং সূত্র অনুযায়ী বা কীভাবে ভেঙে ভেঙে দেখাতে হয় আমি দেখিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখবেন, ঠিক আছে। আর যদি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন এবং পারলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। আমি এখন দেখাবো কীভাবে অঙ্ক, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে x² + 5x + 6, ঠিক আছে। এইটা কীভাবে আমরা উৎপাদক বিশ্লেষণে আমরা করব, ঠিক আছে, ক্লাস অষ্টম শ্রেণী, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে আমি অঙ্কটা টুকে নিয়েছি, ঠিক আছে। অঙ্কটা টুকার আগে আপনারা জানবেন যে এখানে x² + 5x + 6 আছে। তাহলে এই 6টাকে এমনভাবে ভাঙবো যার যোগফল +5 হবে, ঠিক আছে। তারপরে যদি 6কে দিয়ে ভাঙি, প্রথম 2 গুণ 3 গুণ করলে 6 হচ্ছে। তাহলে 6কে এমনভাবে গুণ করব যার গুণফল 6 হবে কিন্তু যোগফল কিন্তু 5 হতে হবে, ঠিক আছে। দেখাচ্ছি এখন। আর একটা 3 গুণ 2, তো কত 6 হয়। তাহলে আমরা দুটো পাচ্ছি। তাহলে প্রথম 2 যোগ 3 করলে আমরা 5 পাচ্ছি, আর 3 যোগ 3 2কে যোগ করলে আমরা 5 পাচ্ছি, ঠিক আছে। কিন্তু আমরা দুটো দিয়ে আমরা 5 পেয়েছি। তাহলে এইটা হচ্ছে এই সংখ্যাটা, হচ্ছে এই সংখ্যাটা, আর এই 5 হচ্ছে আমাদের এই সংখ্যাটা, ঠিক আছে। তাহলে আমরা এখানে 2 এবং 3কে আমরা কীভাবে নেবো যে আমরা 5 পাবো, তার দুটোকে আমরা যোগে নেবো, ঠিক আছে। তাহলে আমরা 5 পেয়ে যাবো। তাই আমরা লিখে নেবো যে x², এখানে এই প্লাসটা দিলাম, দিয়ে প্রথম বন্ধনী দেবো, দিয়ে আমরা 3 দেবো প্রথম, তারপর যোগ দেবো, তারপর 2 দেবো, ঠিক আছে। তারপর এই যে এক্সটা এখানে বসিয়ে দেবো, +6 করে দেবো, ঠিক আছে। এবার আমরা দেখবেন কী করছি, যে x² আমরা বসিয়ে দিলাম, আমাদের এর যোগ, আর এখানে কিছু আমাদের যোগ আছে, তার যোগে যোগে যোগ, 3টা বসলো, আর এর সঙ্গে এক্সট্রা যুক্ত হয়ে গেল। আবার এর যোগ যোগে যোগে যোগ হয়, তার 2টা বসলো, তার সঙ্গে এক্সট্রা যুক্ত হয়ে গেল, যোগ 6 বসে গেল, ঠিক আছে। ঠিক তেমন ধারাই এই দুটো সংখ্যাকে আমরা কমন নেবো, এক্স কমন নেবো, আর এই দুটো সংখ্যাকে আমরা কমন নেবো, ঠিক আছে। যেহেতু এই দুটো সংখ্যার কি আমরা শুধু সংখ্যাটা কমন যাবে, এর যেমন আলফাবেট কমন যাবে, এক্স কিন্তু কমন যাবে, আর কিন্তু এই সংখ্যাটা আর এই সংখ্যা আমাদের কমন যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি একটা এক্স কমন নিই, তাহলে কী থাকছে, শুধু একটা এক্স পুরো থাকছে, প্লাস এই 3টা থাকছে। ঠিক তেমন এখানে যোগ দেবো, এখানে যদি 2 কমন নিই, তাহলে কি এই এক্সটা পুরো থাকছে, যোগ দেবো, আর 2-এর সঙ্গে আমি যদি 6কে ভাগ করলে 3 পাবো, অর্থাৎ এই লেখাটা এখানে সেম বসে যায়, ঠিক আছে। এখানে মিল খেয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর কী লিখবো, প্রথম x + 3 লিখে দেবো, তারপর প্রথম বন্ধনী দেবো, আবার এই যে এই এক্সটা লিখবো আর এই 2টা লিখবো, ঠিক আছে। তাহলে এক্স লিখবো, যোগ দেবো, আর এই 2টা লিখবো, এখানে যে চিহ্ন থাকবে সেটা এখানে বসবে, আর এই সময়টা বসবে, ঠিক আছে। তাহলে এইটা হবে অ্যান্সার। তাহলে এইভাবে অঙ্কগুলো করতে হবে। আপনারা অবশ্যই অঙ্কগুলো দেখবেন কীভাবে অঙ্কগুলো হচ্ছে। যদি একটু যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। এবার 2-এর অঙ্ক দেখাবো। 2-এর অঙ্কটা কী আছে, 2-এর অঙ্কটা আপনারা জানেন যে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা বইয়ে দেখে নেবেন, আমি লিখে দিচ্ছি। x² + x - 6, তাহলে এই যে সংখ্যাটা 6টাকে এমনভাবে ভাঙবো যার যোগফল, এখানে এক্স আছে, এখানে সামনে কিছু নেই, 1 আছে, 1 হবে, ঠিক আছে। সেম এটা 2 আর 3ই আসছে ভাঙলে, ঠিক আছে। তা 2 গুণ 3 6 হচ্ছে, মিলে যাচ্ছে। আবার 3 গুণ 2 সমান 6 মিলছে, কিন্তু 2 এবং 3কে আমরা কী রাখবো, আমরা যা এটা কিন্তু টোটাল যোগ রাখবো না, কারণ যেহেতু 1 আনতে হবে, আমাকে 3টা আমরা যোগে রাখবো আর 2টা আমরা বিয়োগে রাখবো, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে x² লিখবো, এই যোগটা দিলাম, তার প্রথম পয়েন্ট দেবো, এখানে 3টা যদি যোগে রাখি আর 2টা যদি আমি বিয়োগে রাখি, ঠিক আছে। এক্সটা এনে রাখলাম, বিয়োগ 6 রাখলাম। এবার আমি দেখাচ্ছি কীভাবে গুণ করছি। x² লিখলাম, তাহলে এর যোগ আর এর যোগে 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 যোগ, 3টা বসে গেল, এক্সটা এর পাশে বসে গেল, ঠিক আছে। তাহলে এর যোগ আর এর বিয়োগে বিয়োগ হয়, 2টা বসলো, এক্সটা বসে গেল, বিয়োগ 6, ঠিক আছে। তারপর দেখবেন যে এই 3 থেকে যদি 2 বাদ দিয়ে হয় তবে আপনারা দেখবেন 1 পেয়ে যাবেন, ঠিক আছে। এই যে একটা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এইটা কমন যাবে, তাহলে এক্স কমন নেবো, তাহলে একটা এক্স পড়ে থাকলো আর একটা 3 পড়ে থাকলো, ঠিক আছে। এবার এই বিয়োগটা যাবে, 2 নেবো কমন, তাহলে x + 3ই থাকবে আমাদের, ঠিক আছে। তাহলে সেম আমরা কী লিখবো, x + 3 লিখবো, আর এই এক্সটা লিখবো এখানে ডবল দিয়ে, আর এই বিয়োগটা লিখবো, আর এই 2টা লিখবো, ঠিক আছে। তাহলে এইটা অ্যান্সার হয়ে গেল।
ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো আমাদের করতে হবে, খুব সহজভাবে দেখিয়েছি আমি। তারপরে অঙ্কটা দেখাচ্ছি তাই 3 নম্বর অঙ্ক দেখাচ্ছি। ঠিক আছে, 3 নম্বর অঙ্কটা কী ছিল যে x² - x - 6 এই অঙ্ক আছে। ঠিক আছে, তা সেম এটাকেও আমরা কি -3 নিয়ে আসতে হবে। এইটা আমরা দেখিয়ে দিচ্ছি যে 3 × 2 = 6 আর 2 × 3 = 6, তাহলে গুণফল 6 হবে আর বিয়োগফল 1 হতো। ঠিক আছে, তো আমরা কী নেবো, আমি দেখিয়ে দিচ্ছি নাকি, x² নেবো, এর বিয়োগ দিলাম, দিয়ে এখানে আমি 3 রাখি যোগে। ঠিক আছে, আর বিয়োগে যদি আমি 2 রাখি। ঠিক আছে, এক্সটা বসলাম, আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে হচ্ছে। তাহলে x² দিলাম, এর মাইনাস আর এর প্লাসে কী হবে, মাইনাস হয়, 3টা বসে গেল আর x এখানে বসে গেল। তাহলে এর মাইনাস এর মাইনাস কী হয়, প্লাস হয়, 2টা বসলো আর এক্সটা বসে গেল, বিয়োগ 6। এবার আপনারা দেখবেন যে 2 থেকে 3 বার দিই -1 পাচ্ছে, এরকম -1 পেয়ে গেলাম। ঠিক আছে, ওই জন্য বললাম -1টা পেয়ে গেলাম। ঠিক আছে, তো আমরা একটা এক্স কমন নেবো, তাই বলে তাহলে এক্স এখানে এটা কমন যাচ্ছে। ঠিক আছে, -3 এখানে যোগটা দেবো, এখানে 2 কমন নেবো, তাহলে x - 3 হবে। ঠিক আছে, তাহলে সাইডে কী আমাদের x - 3টা এটা সেম লিখবো, আবার x লিখবো এক্সটা, আর এখানে প্লাসটা দেবো আর এই 2টা বসাবো। সব ক্ষেত্রে একই নিয়ম। ঠিক আছে, এইটা হবে অ্যান্সার। এইভাবে অঙ্কগুলো হবে। এরপর আমরা 4 নম্বর অঙ্ক দেখাবো। 4 নম্বর অঙ্কটা কী করে হচ্ছে, 4 নম্বর অঙ্ক হচ্ছে y² + 23y + 102 আছে, তাই তো, এটা 23y। ঠিক আছে, 23y 102 আছে। ঠিক আছে, আপনারা y² লিখে দেবেন, প্লাসটা দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে 102কে আমরা কীভাবে ভাঙবো, 102কে আমরা যদি ভাঙি আমরা 17 × 6 পাবো। তাহলে 17কে 6 দিয়ে গুণ করলে 102 হয়। ঠিক আছে, 17 × 6 = 102 হয়। ঠিক আছে, আমাকে এটা আমি দেখাচ্ছি না, কেন 17কে 6 দিয়ে যোগ করলে আমরা 23 পেয়েছি। ঠিক আছে, তাহলে সব প্রথমে যোগে রাখছি, তাহলে 17 + 6, যেহেতু সব যোগে আছে। ঠিক আছে, তাহলে y² হলো, তাহলে এই প্লাস আই প্লাসে কি প্লাস হয়, তাহলে 17টা বসাবো আমরা, আর এই ওয়াইটার সঙ্গে বসে গেল। আবার এই যোগ কী হয়, যোগ হয়, 6 বললে ওয়াইটা বসে গেল, যোগ 110 102। ঠিক আছে, এবার 17 আর 6 কত, 23 হচ্ছে, মিলে গেল আমাদের। তাহলে আমরা একটা কমন দিয়ে নেবো, এটা ওয়াই কমন যাবে, তাহলে ওয়াই + 17 একটা পাচ্ছি, আর একটা কি যোগ 6 কমন যাবে একটা, মানে এই 6টা, তাহলে কী হবে, তাহলে ওয়াই + 17। ঠিক আছে, তাহলে সাইলে কী হবে, তাহলে ওয়াই + 17 একটা, আর একটা ওয়াই + 6, মানে এইটা আর এইটা বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা হলো অ্যান্সার। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো করতে হবে। এরপরে যে অঙ্কটা আছে কত আমাদের, এটা কত থেকে করলাম আমাদের, এইটা আমরা করলাম 4 দাগেরটা। এবার আমরা 5-এর দাগেরটা করবো, তাহলেই হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা 5-এর দাগেরটা লিখে নিয়েছি, a² + a - 132। তাহলে এখানে আমরা আগে স্কোয়ারটা লিখে নেবো, তারপর প্লাস দেবো, দিয়ে আমরা জানবো যে 132কে আমরা কত গুণ করবো, 12 × 11। তাহলে 12 × 11 মানে কত, 132। ঠিক আছে, তাহলে এখানে আবার 11 × 12 করলেও 132 হবে, তো আমরা কি যোগ 12টাকে যোগে রাখবো। ঠিক আছে, তাহলে আমরা প্লাস হতো 12 - 11 a 132। ঠিক আছে, তাহলে স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস, তাহলে 12 বসলো, এটা বসে গেল, প্লাসে মাইনাসে মাইনাস 11 বসলো, এটা বসে গেল, -132। তাহলে একটা কমন এ কমন যাবে, তাহলে এ কমন নেবো, তাহলে a + 12 - 11 কমন নেবো, এটা কমন যাবে, 11টা কমন যাবে, তাহলে a + 12। ঠিক আছে, তাহলে সাজালে কী হবে, একটা হবে a + 12, একটা হবে a - 11, মানে এই 11টা। ঠিক আছে, আর এটা। ঠিক আছে, এটা সব ক্ষেত্রে একই নিয়ম। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো হচ্ছে। এরপর লাস্ট অঙ্ক আমরা 6-এরটা দেখাবো। 6-এর অঙ্কটা দেখে নিন কীভাবে 6-এর অঙ্কটা হচ্ছে। 6-এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয় মাঝে মাঝে। ঠিক আছে, তাহলে p² + 3p - 18। ঠিক আছে, এটা খুব সোজা নিয়ম। ঠিক আছে, খুব সোজা অঙ্ক এটা। 18 কত, 6 × 3 = 18 হয়। ঠিক আছে, আবার 3 × 6 = 18 হয়। তাহলে কী ওখানটা p² করবো, প্লাস যেহেতু 3 আছে তো 6টাকে আমরা যোগে রাখবো, বিয়োগ 3টাকে আমরা করলাম, তাহলে আমরা পেয়ে যাবো। কেন 6 যদি যোগে থাকে, তাহলে 6 থেকে 3 বাদ দিলে আমরা 3 পাচ্ছি, প্লাস, তাহলে এটা আমরা 6টা যোগে রাখলাম। ঠিক আছে,
তাহলে পি স্কোয়ার করবো, প্লাসে প্লাসে প্লাস 6, পিসটা বসে গেল, প্লাস মাইনাসে মাইনাস 3p বসলো, -18। তাহলে একটা পি কমন নেবো আমরা, তাহলে পি প্লাস 6 পেলাম, আর একটা -3 কমন নেবো, তাহলে পি প্লাস 6 পেলাম। ঠিক আছে, এটা সাজালে কী হবে, পি প্লাস 6 একটা, আর একটা পি -3 একটা, মানে 80টা। ঠিক আছে, এইটা হলো অ্যান্সার। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো আপনাদের হবে, আপনারা অবশ্যই অঙ্কগুলো দেখবেন আর মিলিয়ে নিন কীভাবে অঙ্কগুলো হচ্ছে। ঠিক আছে, অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই দেখবেন। এই অঙ্কগুলোর উপর নির্ভর করে পরবর্তী যে অঙ্কগুলো আছে সেইগুলো আপনাদের হবে। ঠিক আছে, আজ আমি এই পর্যন্ত দেখালাম 13.1, এরপর আমি 13.2 দেখাবো। আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার চ্যানেল নিয়মিত নজর রাখবেন।